এলাকি তারাবির নামাজও বিরতি আইছে, তারাবির নামাজের নামও তারাবিরা হয়েছে বিরতির নামাজ, ওগা কিতার নামাজ। আর আমরা নন স্টপ নামাজ চালু করেছি, বিরতি নাই, 4 রাকাত বাদে খালি কোনো মন্তে আল্লাহু আকবার আসা নাই নি খোকা। পানি খাইবার সময় না, পানি খাইলে ওটা সুবহানাল্লাহ মুরকি ভরবো কিলা। হ্যাঁ, আর সেও আমরা মনে করি ওগু ভোলা লাগে, এগুলো তারাবির দোয়া। সে কইছে আপনার তারাবির দোয়া, সুবহানাল মুলকি খাস করি তারাবির দোয়া নাই। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি আপনি পড়তে পারো, এটা বড় মুস্তাহাব, এটা ফেরেশতাগুলোর তাসবিহ। আপনার জানা থাকে না অন্য তাসবিহ পড়ুকা, কোনো অসুবিধা, অন্য দোয়া করুকা, দুরূদ শরীফ পড়ুকা, বা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা পড়ুকা, রাব্বানা যালামনা আনফুসানা পড়ুকা, অথবা কোরআন শরীফ আর 2-4টা সূরাও তেলাওয়াত করুকা, অথবা 2 রাকাত করি আর 2 রাকাত আর 4 রাকাত নামাজ মাঝখানে পড়ুকা, কোনো অসুবিধা। লাল চা, দুধ চা, কফি ওটা রাখবা মসজিদ, খাইতে পারবা 4 রাকাত বাদে বাদে। মাসালা হইয়া দিলাই, যখন মসজিদ আপনি ঢুকবা এতেকাফর নিয়ত করে ঢুকি যাবা হোকা, 1 ঘন্টা তাহুক আর 2 ঘন্টা তাহুক, আর তখন আপনার লাগি খাওয়া দাওয়া ঘুমানি হুতা সকলতা যায়। সুবহানাল্লাহ হইতা নাই না, তাইলে বাসার সুরত আমরা বাস্তাম হইব না, এতেকাফর নিয়তে ঢুকি যাবা বস। আপনি চাহ খাওকা, ফ্লাক্স বরি বরি নিবা, আপনি একলা খাইবা কেনে আর বাইরেও শরিক করুন যান, ফানি শরিক করুন যান। হাবিজ চাবর যেমন বোতল হল রাখা লাগে, গলাও খাই যায়, খাই না নি আপনার আইতা। হয়তো থেরাপির নামাজ হয়তো খতম থেরাপি হইলে না দেখতা, সুরা থেরাপি হইলে তেমন বেশি লাগে ওদের। ইয়াতে হাবিজ চাবর হল 20 মিনিটেও শেষ, 20 টাকা আসা নাই নি, 20 মিনিটে 20 টাকা। আমি কইয়া দিই যে তারাবির নামাজ খতম থেরাপি যদি পড়ইন তাইলে আল্লাহর দোয়াই দেখো আর 4G 5G গতিতে পড়ইন না, সাইরানার সব হইতো না, এর থেকেই সুরা থেরাপি পড়বা বলে হুজুরে কইয়া গেছেন। 4G 5G গতি নট এলাও, হোকা ডিজ এলাও, ঠিক না নি, হোকা ডিজ এলাও বলে বাবা এটা পড়ার দরকার। এক হুজুরে ওয়াজ কইরা গেছেন যে অক্ষরগুলা বুঝা যাইতো। কানাত কিরাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরফান হরফা, আমার নবীজির কিরাত কিরকম ছিল হাদিস শরীফ আইছে যে প্রত্যেকটা হরফ আলাদা আলাদা ছিল। সুবহান, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বুঝা জাননি না জানি তা আপনি তো বললা যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, পড়েনি না পড়ে না। আগে আমরা ছোট থাকতে বই থাকতাম, তো যখন কইতা ওয়ালাহুম আযাবুন আযীম, তো কইতাম উঠো উঠো, তারা শেষ হয়েছে, ওরকম যাই ভাবি দৌড়িয়া দৌড়িয়া উঠতাম, হাসা বান্ধা রুকু যাইতাম, হাসা নাই এলা হাসি। তো অনেক মুসল্লি হলে আল্লাহর রহমত এখন বুঝছে, বলে না বা কত তাড়াতাড়ি করে পড়ার দরকার নাই, তাড়াহুড়া করে পড়ার দরকার নাই, এটা ধীরস্থিরতার সাথে পড়ো, এটা শান্তির নামাজ। এক হুজুরে কইছেন 4 রাকাত বাদে বাদে বলে আমরা বিরতি লইতাম পারবো, চাও খাইতাম পারবো, কফিও খাইতাম, অজু গেলে অজু বানাইতাম পারবো, হ্যাঁ নফল নামাজও পড়তাম পারবো। তো বাক্কার সময় কত খান ফেকার কিতাবও আনছই, আপনি 4 রাকাত নামাজ পড়তে যত সময় গেছে বিরতিও তত সময়, ওকা বিরতির সময়ও তত সময়। খাইছেন এখন সময় মাদুকাতে মক্কা শরীফের মানছে 4 রাকাত নামাজ বাদে তারাবির বাদে তারা তাওয়াফ করুন 7 চক্কর, কাবা শরীফ 7 চক্কর দিতে। মদিনা শরীফের মানছে দেখলাম তো আমরা তো কাবা নাই, তাওয়াফের সুযোগ নাই, তারা 4 রাকাত বাদে আরো 2 রাকাত করে নফল নামাজ চালু করেছেন। নফল নামাজ পড়তাম, তারা পড়েন তারাবির নামাজ 20 রাকাতের লগে যোগ করেন 16 রাকাত 36 রাকাত। আর মক্কা শরীফের মানছে 4 রাকাত বাদে তাওয়াফ করেন আরো 4 বার, প্রতি 4 রাকাত বাদে বাদে পড়েন 20 রাকাত। আর বাংলাদেশের খমরর দ্বারা গুনতে পড়েন 8 রাকাত, ঠিক কিনা না? খমর দরাই তা খমর নিয়তে মরা ভাই পড়ো তুমি 8 রাকাত, তুমি 8 রাকাতের সব পাইবা, আমরা 20 রাকাত পড়ুন 20 রাকাতের সব পাইবা, ঠিক কিনা না? এলে রমজান শরীফের মাসে নামাজ পড়লে নফল নামাজ পড়লে ফরজের সমান সব। হ্যাঁ ঠকা খাইতাম কেনে হোকা, ঠকা খাইতাম কেনে, আমরা 20 রাকাত পড়বো ইনশাল্লাহ, হোকা 20 রাকাত পড়বো। যারা 8 রাকাত পড়লে পড়ুক, তার আমি তার ইতাত না, কারণ নবীজি 20 রাকাত পড়ছেন, হযরতে আবু বকরের 20 রাকাত পড়ছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু 20 রাকাত পড়ছেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু 20 রাকাত পড়ছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়ছেন। এরার থেকে কি আমরা বড় হয়ে গেছি?
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নামাজ দুইজন ইমাম সাহেবের পিছনে জমাতে পড়াইছে। সুবহানাল্লাহ। যে তো কিতাবও আছে, কিতাব পড়ো ভাই ভাই, সাধারণ মানুষের বিভ্রান্ত হইল না। যা 12 রাকাত নামাজ থেকে যদি বিরত রাখো, এই যে সব থেকে তারে বঞ্চিত রাখছো, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তার জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? 12 রাকাত নফল নামাজের সব কতখান, কিয়ামতের দিন আল্লাহ ফয়লা ফরজ নামাজের হিসাব লইবা। ফরজ নামাজও যদি ত্রুটি দেখা দেয়, আল্লাহ কইবা দেখো আমার বন্দার আমলে সুন্নত নামাজ আসেনি, সুন্নত দি তার ক্ষতিপূরণ আদায় করো। সুন্নতে কাবার না হইলে ফিরিস্তা লইবা আল্লাহ সুন্নত দিও, আমরা কাবার দিতাম পারলাম না। আল্লাহ কইবা দেখো আমার বন্দার আমলও নফল নামাজ আসেনি, নফল দিও তার ক্ষতিপূরণ আদায় করো। নফল নামাজের লাভ আসেনি, সুন্নতের লাভ আসেনি। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্তে ফলন যা নবীজি ফরমাইছেন, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি আমার উম্মতের সব সময় আদায় করে, জান্নাত আমার এই উম্মতের লাগে একটা গড় আল্লাহ বানিয়ে দিচ্ছে। আরো যদি হোক সুবহানাল্লাহ।